রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসলাম। আর এই যে 12টা 5 বাজে। এখন কাপড়ের টাল কতগুলো পড়লো, এগুলো গুছিয়ে রাখবো। কালকের কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, সরি, মানে কালকে আমার স্নানের কাপড়, তারপর এই যে বুট দিতে গিয়ে পড়ে গেলাম, ওগুলো তো রোদে দিলাম। তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। তো এগুলো গুছাবো, ঘর টর ঝাড় দেবো, তারপর গিয়ে কাজ শেষ হবে। একটা কাজ করলেই না সেই যেন কাজের বেড়ে যায়। এই যে আমসত্ত্বগুলো দিতে গিয়ে কতটা ঝামেলা হলো। এই যে আম একবার কাটো, তারপর সেদ্ধ করো, তারপর এগুলোকে ছেলে, তারপর আবার কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে তারপর গিয়ে ধুতে লাগে, অনেকটা ঝামেলা। তবে কাঁচা আম হলে এই ঝামেলাটা হয়, পাকা আম হলে না আবার অতটা ঝামেলা হয় না। রোদটা তো ভালো দিয়েছে, রোদটা ভালো দিয়েছি কি, এখন তো রোদ পুরো হাড় কাঁপানো রোদ দেই, আমাদের জন্য কষ্ট। কিন্তু এই যে আমসত্ত্বগুলো দিলাম, এগুলো শুকিয়ে যাবে 3 দিনের মতো, মনে হয় 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। কারণ অতটা তো আর ভারী হয়নি, পাতলা পাতলা করে হলো। তারপরেও মনে হচ্ছে এরকম রোদ যদি দেয় না, তাহলে 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এরকম রোদ দেয় না কি, এরকম রোদ তো দেবে, যা পরিমাণে রোদ প্রত্যেক দিন দিচ্ছে না। আর বড়ির আচারটাও দিয়ে রাখলাম। আর একটু এটা একদম পুরো গরম হয়ে আছে, ধরাই যাচ্ছে না বাটি আর চামচের মধ্যে। তো আরও গরম হোক, একদম স্নান টান করে এসে তারপর এগুলো নিয়ে আসবো, আর আচারগুলো ঢেকে তারপর দিয়ে দেবো। যাই হোক, চলো এবারে কাপড়গুলো গুছিয়ে নিই, তার আগে একটা গ্লাস জল খেতে লাগবে। কাপড় চোপড় ধুয়ে নিলে সেগুলোকে কখন গুছিয়ে গাছিয়ে রাখবো সেটা যেন মাথায় পুরো চড়ে থাকে। তো অগোছালো হয়ে যদি ঘরের মধ্যে এক টাল কাপড় পরে থাকে না, সেটা দেখতে একদম যেন বিশ্রী লাগে। পুরো ঘর যতই গুছিয়ে রাখি না কেন, কাপড় যদি কয়েকটা অগোছালো পরে থাকে, যেন ঘরটা গুছানোও লাগে না। তো এদিকে দেখো আমার ড্রেস ফ্রেস যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন দেখো এটার মধ্যে কিছুটা খালি ছিল, কয়েকদিন আগে তো এটার মধ্যে কোটোকাটি ছিল, এখানে এনে কিছুটা ড্রেস রাখলাম, কারণ যেহেতু আমার সুকেজের মধ্যে জায়গা হচ্ছিল না। এখন এটার মধ্যে রাখতে রাখতে এটাও পুরো ভর্তি হয়ে গেল। ঘরের মধ্যে যা জিনিসই আনি না কেন, দেখবে কিছুদিন একটু হালকা পাতলা থাকবে, তারপর জিনিস রাখতে রাখতে সেই সব জিনিস মানে একদম পুরো ভর্তি হয়ে যায়। যত জিনিস ঘরের মধ্যে আনি ততই যেন লাগে। কিন্তু এখন একটা কোনো কিছু নেই যে আমার ঘরের মধ্যে একটা জায়গা করে রাখবো, সেটার কিন্তু জায়গা নেই। এটাই ভাবছি কী করে কোথায় কী জিনিস রাখবো। তো এবারে দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে পুরো একদম কম্বল শুকিয়ে গেছে। কি বলো তো, এখন তো রোদটা একদম প্রচণ্ড পরিমাণে দেয়, সেই রোদে দেখবে কম্বল টম্বল ধুলে কিন্তু ভালো, একদম এক রোদেই শুকিয়ে যাবে। তো এদিকে আচারটা আবার ওইদিকে এনে দিলাম, আর আমসত্ত্বগুলো তো দেখলেই রোদে যে দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো এখন সুকেশ টুকেশগুলো মুছে নিচ্ছি। অনেক সময় ঘর ঝাড় দেওয়ার আগেই মুছে নিই, আবার অনেক সময় ঘরটার ঝাড় দিয়ে তারপর মুছামাছিটা করি। তো ঘরটা ঝাড় দিয়েই না মুছলে আমার ভালো হয় মনে হয়, কারণ কেন, ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে তো জিনিসপত্রের উপরে গিয়ে পড়ে, তো এগুলো পরে মুছলে ভালো হয়। তবে সব দিন তো আর একভাবে কাজ হয় না, এক এক দিন এক একভাবে করি। তো এবারে দেখো সুকেশ গড্ডেস এগুলো মুছে এদিকে স্নান করে চলে আসলাম। এসে দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছে। আর দেখো পুরো আসন জুড়ে যদি এরকম ভরাট ফুল থাকে না, কি ভালো লাগে না দেখতে। অনেক সময় তো একদম ফুলই থাকে না, তখন একদম এই একটা ফুলে ছিঁড়ে ছিঁড়ে না দিতে লাগে, পুরো আসনটা যেন খালি হয়ে থাকবে। দেখবে ঠাকুরের আসনে যদি ঠাকুরের চরণে বেশি করে ফুল দেওয়া যায়, সে যে কি ভালো লাগে দেখতে। পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে পুজো দিতে গিয়ে ঠিক 1:30 বেজে গেল। অতটা লেট হতো না, এই যে আমসত্ত্বটা দিতে গিয়ে অতটা আজকে লেট হলো। তো বড়ির আচারটা ঘরে নিয়ে আসলাম, আর আমসত্ত্বগুলো এখন ঢেকে দেবো, কারণ আমি তো এখন ঘরে একটু শুয়ে থাকবো। এতক্ষণ যাবো তো দেখছিলাম কোনো কিছু পড়বে কিনা, তাই কোনো কিছু ঢাকা দিয়ে রাখলে না সেই রোদটা ঠিকঠাকভাবে লাগতে পারে না। না হলে এমনিতে খালি দিয়ে রাখলে তো রোদটা ঠিকঠাক লাগে, তাই খালি দিয়েছিলাম। আর এখন না পুজোর বাসন কুসনগুলো মাজতে আর ইচ্ছে হচ্ছে না, এত পরিমাণে খড়খড়ে রোদ দিয়ে রাখছে। তো না মাজলে আমার আবার সেই দুপুরবেলায় করতেই লাগবে, মানে বিকেলের দিকে আবার মেজে ঘষে রাখতেই লাগবে। তাই দেখি ধুয়ে নিয়ে আসবো, সাথে সাথে মানে কাজটা করে নিলেও ভালো হয়। ধুয়ে আছে করে মনে হচ্ছে শরবত বানিয়ে খাই, কিন্তু খেতে তো ইচ্ছা হচ্ছে, কিন্তু বানিয়ে যে খাবো সেটা মন চাইছে না। চোখগুলো যেন জ্বালা করছে। এখন একটু যদি শুতে পারলে ঘুমটা আসতো ভালো হতো, কিন্তু ঘুম তো আসবেই না। এখন গিয়ে পাখাটা চালাবো না, দুটো পাখার হাওয়ায় একদম পুরো গরম হয়ে থাকে, এত এত পরিমাণে গরম। টিনের করে না আরও বেশি যেন গরমটা লাগে। তো চলো এখন প্রসাদটা নামিয়ে নিই, পুরো যেন এনার্জি হয়ে গেছে, মানে এনার্জি পাচ্ছে না কথা বলতে গিয়ে। আর দেখো ঘেমে গেছি পুরো, মুখ চুখের অবস্থা, এই স্নান করে আসলাম, তারপরেও যে কি সে অবস্থা। মনে হয় শাওয়ার চালিয়ে না একদম শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি, এরকমটা মনে হয়।
স্নানটা করলাম, সেই স্নানটা করে নিলাম। তো দেখবে সাথে সাথেই যতক্ষণ জল ঢালবো শরীরের মধ্যে ততক্ষণই আরাম লাগে। জল ঢালাটা শেষ করে দেবো, সেই আরামটা শেষ হয়েছে। যাই হোক, চলো এবার প্রসাদটা নামিয়ে নিই। পুজো দেওয়ার পর যদি পুজোর বাসন কুসনগুলো মেজে রাখা যায় না বন্ধুরা, তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। এই যে পরের দিনকে না হয় তুলসী পাতা পাড়া, তারপর এদিকে বাসন ধোয়া, সেইগুলো করতে গেলে অনেকটা সময় লাগে। আর রোদের মধ্যে দেখবে এগুলো ভালোও লাগে না। আর আমি তো এখন তুলসী পাতা ছাড়াই পুজো দিচ্ছি, কারণ তুলসী পাতা না আমাদের বাড়িতে একটুখানিও নেই, একদম শুকনো শুকনো হয়ে আছে। তো কী করবো বলো, ঠাকুরের ভোগের মধ্যে ফুলই দিয়ে রাখি। জানি তুলসী পাতা ছাড়া পুজো হয় না, তারপরও তুলসী পাতা এখন নেই, আমি কীভাবে কোথা থেকে আনবো বলো। তো সেই ফুল দিয়ে দিয়ে ভোগের মধ্যে পুজোটা দিচ্ছি। না হলে আমাদের বাড়িতে কত না তুলসী গাছ, সে তুলসী পাতা পারলেও কত মানুষ মানে নিত আমাদের বাড়ি থেকে। আর এখন আমাদের বাড়িতে নেই। তবে বৃষ্টি একটা হোক, তারপরে দেখবে কিভাবে তুলসী গাছ উঠবে বাড়িতে। আর এদিকে দেখো কম্বলটা তো শুকিয়ে গেছে, এখন আর ভরবো না। তো কম্বলটা রোদ থেকে নিয়ে আনলাম, একটু পরে গুছিয়ে রাখবো। কতক্ষণ যাবৎ শুয়ে রইলাম, তারপর ঘুম হচ্ছে না, দেখো বালিশটা এখানে রয়েছে। তারপর গিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, কারণ কালকে ভোট দিয়ে আসার পর না সেই মোবাইলের কাজটা আর করিনি, মাথা যন্ত্রণা ছিল। বিকেলের দিকে গিয়ে ভোট দিয়ে আসলাম। সকালে একবার তো গিয়েছিলাম, হয়নি, মেশিন নষ্ট। তারপর বিকেলের দিকে গেলাম, তো সে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে তারপর ভোট দিয়ে আসলাম। তো সেই না মাথা যন্ত্রণা। সন্ধ্যায় প্রায় 7:30 8টা হবে। আমি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু তারপর সন্ধ্যা থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। মাথা যন্ত্রণা, তারপর মোবাইলের কাজ হয়নি, আপলোড করতে গেলাম, এডিটিং করলাম, আপলোড করতে গেলাম, সেই আপলোডই হচ্ছে না। ঝামেলা হয়েছিল, আর এডিটিংও হয়নি। সেই সন্ধ্যার পরে গিয়ে এডিটিংটা করলাম। এই ঝামেলা মানে কালকের ঝামেলার কথা মনে হলো না, এখনও মাথা যন্ত্রণা শুরু হয় যেন। তো সেই আজকে তাই ভিডিও এডিটিংয়ের কাজটা এখন বসে বসে করলাম। ঘুম আসছে না তো কী করব। আর এদিকে দেখো কম্বলগুলো এখানে এনে রেখে দিয়েছি, এগুলো বিকেলের দিকে গুছিয়ে রাখবো। তো এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ 3:30 বেজে গেল। ওকে ফোন করবো, ও আসবে কিনা, না হয় এখন খাওয়া দাওয়াটা করবো। আর এখনও দেখো রোদ কিন্তু কমেনি। এই যে দেখো রোদের অবস্থা। বাইরে থেকে আমসত্ত্বর থালগুলো বাইরেই রাখলাম, কারণ রোদটা যখন মানে এখন পর্যন্ত আছে, রোদটা একটু লাগুক। আমসত্ত্বা দিলে দেখবে এরকম রোদ পেরে না 2-3 দিনে পুরো শুকিয়ে যাবে। জানো তো বন্ধুরা, আজকে আমসত্ত্ব দেখে আমার একটা কথা মনে হলো, বিয়ের আগের কথা বলছি। একদিন আমসত্ত্ব দিয়েছিলাম, পাকা আম দিয়ে, কাঁচা আম দিয়ে কোনোদিনও আমসত্ত্ব দিইনি। আর দেওয়ার পর না সেই যে কি বৃষ্টি শুরু হলো, সেই আমসত্ত্ব পুরো ফেলেই দিতে হলো। কারণ বৃষ্টি পরপর কয়েকদিন যাবত ছিল, আমসত্ত্ব তো শুরু হচ্ছে না, আর পাকা আমের একদম মানে পোকা চলে আসবে আবার। তো সেই তারপরে এগুলো ফেলেই দিতে লাগলো। তো এই কথাগুলো এখন মনে হচ্ছে যে এরকম রোদটা হওয়াতে খুব ভালোই হয়েছে। দেখো কি সুন্দর আমসত্ত্বগুলো একদিনের জন্য অনেকটা টান ধরে নিয়েছে। তো এখন কিন্তু প্রায় 3:30 4টার মতো বাজছে। তো এবারে তো আর রোদ থাকবে না। তো তাই এদিকে আমসত্ত্বর থালাগুলো এখন কিন্তু ঘরে নিয়ে আসলাম। আর এই যে দেখো এই 2টা টুলের মধ্যে দিচ্ছি, কারণ নিচের মধ্যে দিলে কোনো কিছু যদি আবার থাকে মানে বেটে উঠে, তাই একটু উপর করিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ও চলে আসলো। তো এবারে আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। যে মাছের ঝোল করেছিলাম আজকে, আলু বেগুন দিয়ে একসাথে মেখে মাছের ঝোলটা করলাম। এটা একটা নিত্য নতুন রান্না আজকে করলাম। আর সাথে নিয়ে নিলাম বড়ই দিয়ে যে আচার বানিয়েছিলাম, ওইটা নিয়েছি। দেখবে এই গরমের মধ্যে দুপুরের ভাতে বলো সকালের ভাতে বলো, একটু আচার জাতীয় টক জাতীয় কোনো কিছু হলে দেখবে খেতে যেন ভালোই লাগে। তো এদিকে দেখো দুপুরে খাওয়ার পর তারপর বাসনকুসনগুলো মেজে নিচ্ছি। সারা দিন যেন বাসন ধোয়ার শেষ নেই। রান্নাঘরে আসাই মানে বাসনকুসন ধোয়া, মানে সারাটা মানে যেন জলের কাজেই সারাক্ষণ থাকে রান্নাঘরের কাজ। তো সেই খেতে গেলে তো বাসনকুসন ভরবেই, খেতে গেলে রান্নাও করতে হবে, রান্না করতে গেলে বাসনকুসনও ভরবে। তো এদিকে দুপুরে থালা বাসন মেজে তারপরে এই যে বড়ির আচারটা একদম কড়া রোদ লেগেছে, আর রোদে দিতে লাগবে না, কারণ আমি না একটু কিন্তু ঝুলঝুল ভাব রেখেছিলাম। দেখো অনেকটাই কিন্তু আঠা আঠা হয়ে গেছে, আর সেই ঝুল ভাবটাও নেই। তাহলে বুঝো কী পরিমাণে রোদ লেগেছে। তো এনে কিছুটা সময় ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আমি এখন এরকম একটা কাঁচের বয়মও ভরে রাখছি। কী বলো তো, আচার টাচার জাতীয় কোনো জিনিস না মানে কাঁচের বয়মও করে রাখলে খুব ভালো হয়, নষ্ট হয় না। প্লাস্টিকের বয়মও রাখলেই দেখবে নষ্ট হয়ে যায়। তো এদিকে কাঁচের বয়মে রেখে ফ্রিজের মধ্যে তুলে এদিকে দেখো কম্বলটাও গুছিয়ে দিয়েছি। কম্বলটা জায়গা মতো রেখে এবারে দেখো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। গরমের জন্য সকালবেলাও চুল আঁচড়ানো হয় না, বিকেলের দিকেও আঁচড়ানো হয় না, সেই একদম রাত্রিবেলায় গিয়ে চুলটা আঁচড়াই, চুল যেন ছাড়তে ইচ্ছে হয় না। তো চুল আবার একটু তেলও দিয়ে নিয়েছি। এবারে দেখো চুলটাকে একটু বেঁধে নেবো। আমার যেহেতু কার্লি চুল না শ্যাম্পু করেও থাকতে পারি না, পুরো ছড়িয়ে থাকে। যার দরুন কেটে আসলাম। কেটে আনলে কী হবে বলো তো, চুলগুলো তো ছড়ানো, এগুলো ছড়ানোই থাকবে। মানে একটু শর্ট করে নিলাম যাতে আমি কাঁকড়া ক্লিপ দিয়ে বাঁধতে পারি, না হলে তো আগে একটা খোপা বাঁধতে লাগতো। তাই তো চুলটা ছোটো করাতে একদিকে আমার ভালো হয়েছে। আর আমি সবসময় না চুলটা ছোটোই রাখি। তো শীতকাল হলে অতটা আবার কাটি না, গরমকালেই বিশেষ করে চুলটা কেটে রাখি, যাতে উপর টুপর করে বেঁধে রাখতে পারি। এই যে দেখো একদম এইভাবে উপরে করে একদম একটা কাঁকড়া দিয়ে বেঁধে রাখবো, তাহলে কোনো কাজ বাজ করতে গেলেও না আমার কোনো অসুবিধা হয় না। না হলে তো সেই
চুল যদি ঘাড়ের এদিক সেদিক পড়ে থাকে যা অবস্থা হয়, কোনো কাজ করতেও যেন ইচ্ছে হয় না। তো এদিকে দেখো, এদিকের জানলাটা একটু করে দিলাম, পর্দাটা টান দিয়ে দিলাম, কারণ এখন তো আবার বিকেলের কাজ শুরু হয়ে গেল, সেই সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ বাদে। তো এবারে দেখো আমি এখন বিছানাপত্র ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো, বালিশগুলোকে এই সাইড দিয়ে নিয়ে আনবো। এক এক দিন এক একভাবে বিছানাটা গুছিয়ে যেতে, এক এক দিন এক এক রকম লাগে। তো এক এক দিন বালিশগুলো ওই খাটের মাথার চূড়াটা দিয়ে রাখি, আবার এক এক দিন এই সাইডটা দিয়ে রাখি। তারপরে এদিকে দেখো, ঘরের গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে নিচ্ছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এখানে মাতার বাড়িতে গিয়েছিলাম, তো তখনকার ছবি। তো এবারে দেখো, এই যে এখানের গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর নিচের মাটিটা একটু ভিজে ভিজিয়ে আছে, তাই আর এখন নিচে জলটা দেবো না। তারপরে এদিকের মানি প্ল্যান্টটার মধ্যেও দিয়ে দিচ্ছি, এটা আগে মডুলার ডয়ারটার উপরে ছিল, তো এখন আবার এখানটাই নামিয়ে নিলাম। এই বললাম না, ঘরের জিনিস উলট পালট করি যাতে ঘরটা এক এক দিন দেখতে এক এক রকম লাগে, সবসময় না, মাঝে মধ্যে এরকমটা করি। তারপর এদিকে দেখো, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একদম আবার বাইরের গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে। আগে না একদিন বাদে বাদে বাইরের গাছগুলোর মধ্যে জল দিতাম, কিন্তু এখন প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, কারণ এই যে এত পরিমাণে রোদ দেয়, একদিন জল না দিলেই যেন গাছগুলো পুরো একদম শুকিয়ে থাকে। আর গাছগুলোর মধ্যে কলিও এসেছে, তো এখন যদি জলটা না দিই না, সেই দেখবে কলিগুলো পুরো পড়ে যাবে, মানে অতিরিক্ত রোদে। তো এদিকে দেখো, সমস্ত গাছের মধ্যে জলটা দিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা কী ফুল গাছের কথা যেন বলছিল, মা এদিকে একটা ফুল গাছ লাগিয়েছে আমার জায়ের বাড়ি থেকে এনে, তো বলেছিল এটার মধ্যে যাতে জল দিই, তো সমস্ত গাছের মধ্যে তো জলটা দিচ্ছি। এদিকে দেখো, ওই গাছের মধ্যেও জলটা দিয়ে দিচ্ছি। দেখবে গাছের মধ্যে করি আসলে, এটা সেটা ফুল গাছ হোক আম গাছ হোক, দেখবে নতুন যখন মুকুল আসে তখন যদি একটু মানে বেশি পরিমাণে রোদ দিয়ে গাছের গোড়াতেও যদি একটু জলটা দেওয়া যায়, তাহলে দেখবে সেই মুকুলগুলোও টিকে আর গাছের কলিগুলোও কিন্তু টিকে। জল না দিলে তো বেশ সমস্ত কিছুই পড়ে যাবে। আর এদিকে ঘড়িতে বাজে 6টা 5। এদিকে দেখো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবারে ধূপধুনুটা একটু মানে দেখিয়ে নিয়েছি, ধূপধুনু তো একটু থাকবে, তারপর ফুলগুলো নামিয়ে নেব, ঠাকুরকে নিদ্রা দিয়ে নেব। তো এদিকে সন্ধ্যা দেওয়ার পর তারপর এদিকে দেখো চলে আসলাম এই ঘরে। এসে এখন এই যে দুপুরের থালা বাসন সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি, কারণ কেন বলতো, রাত্রিবেলা তো আবার বাসন কুসন পড়বে, তো সেই তো বলের মধ্যে আর জায়গা নেই। এই বলটা রাখাতে আমার ভালোই হয়েছে, দেখো কত বড় বল, কিন্তু সেই কতগুলো বাসন যে পড়ে, পুরো একদম এক টাল হয়ে থাকে, তোমরা তো দেখোই। তো এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে তারপর দেখছি ঘরের মধ্যে কী পরিমাণে উলু উঠলো। তো দেখো কী পরিমাণে উলু উঠেছে ঠাকুর ঘরের মধ্যে, আর আমার ঘরের মধ্যে উঠেছে, আর এটা আমাদের ঠাকুর ঘরেও কিন্তু কীভাবে উঠলো। তো এই উলু দেখে না, একদম লাইট টাইট অফ করে তারপর একদম পুরো বাইরে বেরিয়ে চলে আসলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? এখন 8টা বাজতে 35 মিনিট বাকি। তো ছাদ থেকে আসলাম, আজকে ভাবলাম মোবাইলের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আজকে একটা ফটো কাজটা হয়নি। কালকে থেকে ডিস্টার্বটা করছে, তো মানে শেষমেশ কালকে না আমি চলেই আসলাম, হচ্ছে না দেখে। তারপর একটুখানি বাকি ছিল, ঘরের মধ্যে এটা হলো। আজকে তো একটা ভিডিওর অর্ধেকও হয়নি, দুইটা ভিডিও আপলোড করতাম। তারপর থাম্বেলটা আছে, থাম্বেলটা সকালের দিকে লাগানো যায়, আর ট্যাগটা তো আমি আগেই লাগিয়ে রাখি, কারণ সকালের দিকে নেট একদমই খারাপ থাকে। আজকে কেন জানি ভিডিওটা অর্ধেক হয়ে আপলোডই হচ্ছে না। এটা কি ইউটিউবের চ্যানেল থেকে এরকমটা হচ্ছে, নাকি নেটের সমস্যার জন্য এরকমটা হচ্ছে? নেটটা যদিও অতটা একটা ভালো নেই, আজকে কদিন যাবত এরকমটা করছে। তারপরেও আমার ভিডিওগুলো কিন্তু আপলোড হচ্ছে, কিন্তু আজকে তো হচ্ছেই না। এটা কেন এরকমটা হচ্ছে বুঝতে পারছি না, নেটের জন্য নাকি ইউটিউবের থেকে এরকমটা করছে। তো এদিকে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলে আসলাম ঘরে। আর মোবাইলে চার্জও নেই, 30% চার্জ আছে, তো চার্জে বসাতে লাগবে, পরে আবার যাবো। যদি হয়তো ভালো কালকে ভিডিও শেয়ার করতে পারবো, না হলে তো করতে পারবো না। আর ভিডিওগুলো আপলোড করে যদি রাত্রিবেলায় রাখি না, আমার মাথাটাও ঠান্ডা থাকে। সেই ভিডিওর কাজগুলো যদি ঠিকঠাক না করতে পারি, সেই যেন আমার মাথাটা পুরো বিগড়ে থাকে। একে তো গরম, তার উপর যদি এরকম হয় তাহলে বুঝো। আর আগে তো সকালের দিকে গিয়ে, অনেক সময় রাত্রিবেলায় না হলে সকালের দিকে গিয়েও আমি ভিডিও আপলোড করতাম। এখন এত পরিমাণে রোদ, বাইরে তো যাওয়াই যায় না, আর সকালের দিকে নেটও ভালো থাকে না। তো এদিকে নিয়ে নিলাম টিফিন। এই যে দেখো পাউরুটিগুলো, এগুলো মাঝখান দিয়ে কেটে এখানে পাউডার দুধ দিয়ে নিলাম। এভাবে না আমার খেতে খুব ভালো লাগে। তো এটা নিয়ে এখন বসলাম, এটা খাবো। আর এই ফাঁকে আমার মোবাইলটা চার্জ হয়ে যাক, আর ভিডিও আপলোড করতে আবার দেখি 9টা 10টার দিকে গিয়ে, যদি হয়তো হবে। জানি না কেন এরকমটা করছে, এরকমটা হলো আমার একদমই ভালো লাগে না, জানো তো। ভিডিওর কাজগুলো শেষ করে নিলে বেশ আমার মনটাও মাথাটাও ঠান্ডা থাকে। জানি না কি করি, যাই হোক চলো মোবাইলটাকে চার্জে বসাই এখন।
ফ্রিজটা খুলে দুপুরে যে তরকারি ছিল তরকারিটা এখন ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে ঢাকাটা দিয়ে রাখলাম। এখন যদি ফ্রিজ থেকে খুলে রাখি না, সে আমাদের খাওয়া হতে হতে 10টা সাড়ে দশটাই বাজে। তো সেই দেখবে ঠান্ডাটা কেটে যাবে পুরো, আর গরম করতে লাগবে না। তো তার জন্য না একটু আগে আমি বের করে রাখি। তারপর এদিকে দেখো বসিয়ে দিলাম এখন ভাতটা। তো ভাত বসিয়ে ভাবছি আর কি করা যায়। ভাত তো নামিয়ে নিলাম, এবারে বসিয়ে দেবো ভেন্ডি সেদ্ধ। সেই যে দুদিন খেয়ে কি মজা পেয়েছি, এখন শুধু ভেন্ডি ভাজা আর করি না, শুধু ভেন্ডিটা সেদ্ধই দিই। খুব ভালো লাগে একটু তেল দিয়ে, আর দেখবে একটু নুন দিয়ে খেতে গরম গরম ভাতে ভালোই লাগে। তো এর মধ্যে একটুখানি নুনটাও দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালো হয়। এমনিতে তো ভেন্ডি নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একটু দিয়ে দিলাম নুনটা। 9টা 25 বাজে এখন। তো ছাদ থেকে আসলাম, এই যে 20 মিনিটের মতো হবে। ফার্স্টে তো হচ্ছিলই না, তা নিয়ে মাথাটা পুরো বিগড়েছিল। তারপর শেষমেশ যাক 8টা 15 মনে হয় বাজবে, তখন গেলাম, গিয়ে দেখছি না আবার ঠিকঠাক হয়েছে। কালকে থেকে না একদম 8টা সাড়ে 8টার দিকেই যাবো, অত সন্ধ্যার দিকে যাব না। দুদিন যাবত দেখছি এরকম টাইমে একদমই আমার ভিডিও আপলোড হচ্ছে না। তো সেই তো মাথাটা হয়েছিল, এখন আবার মাথাটা একটু ঠান্ডা হলো, না হলে আজকে সারাটা রাত্র আমার আর ঘুম হতো না। তো এদিকে দেখো ভেন্ডিটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর দুপুরের তো মাছের ঝোল রয়েছে, এটা দিয়েই খাওয়া হবে। আজকে কেন জানি না আমার পায়ের নিচটা না এত পরিমাণে ব্যথা করছে, বুঝতে পারছি না। এটা যে ছাদে দুবার করে উঠানামাজা করলাম, এটার জন্য নাকি পায়ের নিচটা একদমই ব্যথা করছে, কেন জানি এরকমটা হচ্ছে। গরম গরম ভাত, আর এখন গরমের মধ্যে গরম গরম ভাত ভালো লাগে না, দেখবে ভাতটা একটু ঠান্ডা হলে ভালো হতো। এইমাত্র তো ভাতটা নামিয়ে রাখলাম, আর এখন তো 9:30 বাজে, খেতে খেতে আমাদের 10:30 বাজবে। কোনো সেদ্ধর সাথে দেখবে গরম ভাতই ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে আমার তো গরম ভাত একদমই অসহ্য, ভালোই লাগে না। ঠান্ডা ঠান্ডা হলে যেন খাওয়াটা ঠিকঠাক হয়। আর 2টা বোতল খালি আছে, তো 2টা বোতল জল ভর্তি করতে লাগবে। সময়ের কাজটা যদি সময় না হয় না, সেই দেখবে একদমই যেন ভালো লাগে না। যে কাজ করতে যায় সেই কাজে যেন উল্টোপাল্টা হয়। আজকে যে ভিডিও আপলোডের কাজটা এই যে ঠিক টাইমে হয়নি, সেই যেন আমার সব কাজ একদম উল্টোপাল্টা হয়ে গেছে। অথচ কিন্তু কোনো কিছু হয়নি, তারপরেও এটা আমার মনের এই যে টাইম মতো হয়নি, তাই সময় মতো না হলে বেশ। আর এই যে দেবো মুড়িগুলো না ফেলে দেবো, কারণ এই যে খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম অতটা মিষ্টি, আমি তো মুখে তুলতে পারি না, ও খায় না, তো এগুলো রেখে আর কি করবো, ফেলতেই লাগবে। শুধু শুধু খেজুরের গুড়টাও নষ্ট হলো। যাই হোক চলো, ভেন্ডিগুলো এখন সেদ্ধ হোক, আমি ঘরে গিয়ে একটু বসি, আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো 9:30 বাজছে। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরে গিয়ে কিন্তু অনেকটা সময় রেস্ট করলাম, তারপর ও আসলো, তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করেছিল। তো রাতের খাওয়া দাওয়াটা না ও আসলে তারপরেই করি, আর দুপুরে খাওয়া দাওয়াটা মাঝে মধ্যে আমি করে নিই। তারপর ও আসলে তো ওকে খেতে দিই, কিন্তু রাতেরটা একা খাই না, খুব কমই একা খাই, না হলে ও আসলে একসাথে খাওয়া দাওয়াটা করি। তো এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো মেজে রাখছি। তোমরা তো জানোই যে পরের দিনের বাসি কাজটা আমি রাত্রিবেলায় শেষ করে রাখি, যাতে পরের দিন আমার অতটা চাপ না থাকে। বাসি কাজ করতে গেলেও দেখবে কতটা টাইম লাগে, কিন্তু তো একটু কাজ যদি আমরা এগিয়ে রাখি না, তাহলে দেখবে পরের দিনকে কিন্তু অনেকটা রিল্যাক্সে থাকা যায়। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, আর যাদের একার সংসার, একা হাতে কাটা বাটা সমস্ত কিছু করা, এভাবে একটু বুদ্ধি খাটিয়ে এগিয়ে রাখলে কাজগুলো পরের দিনকে অনেকটা চাপটা কম থাকে, অনেকটাই। এদিকে দেখো তারপর মুখে একদম একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসলাম। এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নেবো, বেশ। বাসন কুসন মেজে নিলাম দেখলে, আর গ্যাসটা তো রান্না করার পরেই মুছে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। কাল সকালবেলায় এসে একদম গ্যাসটা মুছে তারপর চা টিফিন বলো রান্নাবান্না বলো সমস্ত কিছু বসিয়ে দিতে পারবো। রান্নাঘর যদি পরিষ্কার থাকে না, তাহলে দেখবে সকালের কিন্তু অনেকটা কাজ কমে থাকে, সেই বড় একটা কাজ যেন কমলো, সে আমার শান্তির মতো ঘুমটাও হবে। আর এদিকে মুখটাও ধুয়ে নিলাম, আর এদিকে দেখো দরজাটা খোলা, ও গেল স্নান করতে। এই এখন 2-3 দিন যাবত না এরকমটাই হচ্ছে, আরও বেশি হবে। দোকান থেকে এসে স্নানটা করছে, এই যে সারাদিনের একটা আর দোকানের মধ্যে তো আরও গরমটা বেশি। সেদিন আমি গিয়েছিলাম, বুঝলাম বাপরে বাপ, আমাদের তো বাড়িতে হাওয়া বাতাস আসছে চারিদিক থেকে, দরজা জানালা খুলে রাখতে পারছি, আর দোকানে তো এই সাইডেও দোকান এই সাইডেও দোকান, চারিদিকে জিনিসপত্র রাখা, সে হাওয়া যে ঢুকবে সেই এটা নেই, তার জন্য গরমটারও বেশি লাগছে। আর এই জায়গাটা যেন কেন চুলকাচ্ছে। তো এখন চুলটা আসলে সোজা বিছানায় উঠে পড়বো, পায়ের নিচটা যে ব্যথা করছে যেন ভালো লাগছে না। এমনিতে দাঁড়ালে কোনো ব্যথা নেই, যখন আমি পা বাড়াবো তখনই গিয়ে ব্যথাটা শুরু হয়, জানি না কেন এরকমটা হয়েছে।
যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটু লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজকের মতো বাই বাই, গুড নাইট।